সবাইকে স্বাগতম আঙ্গুর বাগানে। আজকের বিষয়টা হচ্ছে গ্রিন হাউস পদ্ধতিতে কিভাবে আঙ্গুর বাগান করা হয় সেটারই উপর একটি ভিডিও ধারণ করব। সঙ্গে থাকুন। আমরা ভিতরে ঢুকবো। উচ্চতা হচ্ছে 1 মিটার 90 সেন্টিমিটার, টোটাল শেডটা হচ্ছে 5 মিটার। আর একটি গর্তে একটা করে আঙুরের চারা, টোটাল এখানে আছে 40টা। আর একটা তার থেকে আরেকটা তারের দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার এবং লক করা আছে যাতে তারগুলি সরে যেতে না পারে। ส่วนพลาสติกมุ้งเราจะใช้ของ PTTGC เพราะว่าพลาสติกของ PTTGC เนี่ยมันจะให้การกระจายของแสงในโรงเรือนเนี่ยมากที่สุดในบรรดาพลาสติกที่มีอยู่ณตอนนี้ খুব ইম্পর্টেন্ট প্লাস্টিক সম্পর্কে বললেন। এই প্লাস্টিকটি সূর্যের আলো সরাসরি ঢুকতে পারে, কিন্তু এটা মূল উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি থেকে রক্ষা করা গাছকে। এই যে নেটগুলি আছে, এই নেটগুলি দেখেন খুবই ক্ষুদ্র, যাতে একটি মশাও না ঢুকতে পারে, মস্কিটো নেটের মতন একটা, যাতে পোকামাকড় রাতের বেলা কোনো কিছু আক্রমণ না করতে পারে ফুল এবং গাছকে। ডায়ামিটার মান 1.50 এর ডায়ামিটার হচ্ছে 1 মিটার 50 সেন্টিমিটার, 1.5 মিটার 1.5 সেন্টিমিটার ডায়ামিটার। แต่ในวงบ่อเนี่ยความสูงของมันเนี่ย50 เซน50 เซนเราต้องขุดลงไปอีก20 เซนเพื่อที่จะต้องการความสูงที่40 เซนในการปลูกนะครับ সিমেন্টের স্ল্যাবটা হচ্ছে 30 সেন্টিমিটার, তারপরে নিচে আবার আরও 20 সেন্টিমিটার গর্ত অতিরিক্ত করা হয়েছে এই সার অন্যান্য মাটি দেওয়ার জন্য। সরাসরি মাটিতে রোপণ করার থেকে এইভাবে রোপণ করাটা অনেক সাশ্রয় এবং পানি কম লাগে, পানি সাশ্রয় হয়, সারগুলিও সাশ্রয় হয়। বিভিন্ন কারণে তারা এই সাশ্রয় দিকটা চিন্তা করে এইভাবেই চারা রোপণ করার সিস্টেমটা ওনারা বেছে নিয়েছেন। เราก็ปกติองุ่นเนี่ยปีหนึ่งมันจะให้ผลผลิต2 ครั้งเราจะทำแบบเนี้ยเราจะได้ผลผลิตปีละ3 ครั้ง নর্মালি বছরে 2 বার আঙুর উৎপাদন করা যায়, ফসল হয়, কিন্তু এই সিস্টেমে উনি 3 বার ফসল ফলাবেন, আঙুর উৎপাদন করবেন। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে 3 মিটার। উপরে একটি অংশ এটা নেট দিয়ে রাখা হয়েছে, কিন্তু ভিতরে গরম হাওয়াটা ওখান থেকে বের হয়ে চলে যেতে পারে।อันนี้เราเทปูนหนา5 เซน এটা একটা সিস্টেমে করা হয়েছে, চতুর্দিকে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। এখানে 30 เซน গোবর, তারপর অন্যান্য জৈব সার এখানে দেওয়া হবে 30 সেন্টিমিটার পর্যন্ত। তারপরে 1 মাস করে চারা রোপণ করবেন এখানে। এটা হচ্ছে 8 এবং বাই 20 মিটার, দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 8 মিটার। ตรงนี้เราก็จะเทปูนเหมือนกันกับลงนู้นข้างในแล้วก็ปูพลาสติกแล้วก็ใส่วัสดุปลูก প্লাস্টিক কনใช่ไหมล่ะঠিলাংวัสดุ ใช่เอาพลาสติกรองก่อน প্রথমে উনি এখানে প্লাস্টিক বিছিয়ে দিবেন। প্লাস্টিক বিছানোর উপরে জৈব সার, গোবর সার সহ অন্যান্য যাবতীয় সব কিছু দেওয়ার পরে 1 মাস রাখার পর চারা রোপণ করবেন। এখানে বাথরুম, টয়লেট। শুধু বাগান করলে হবে না, তার সাথে বাথরুম টয়লেট লাগবে। এখানে ড্রামগুলি ভর্তি করা বিভিন্ন প্রকার জৈব সার। ওনারা 6 মাস, কমপক্ষে 6 মাস, কিছু কিছু আছে 5 বছর পর্যন্ত, 5 বছর ধরে ওনারা রিজার্ভ করে রেখেছেন এগুলি। আমরা এখন চলে যাচ্ছি বাগান থেকে, কারণ আমাদের গাড়িতে চারা আছে কিছু, প্রচণ্ড গরম, গাড়ির ভিতরে গরমের কারণে চারাগুলি মারা যেতে পারে, সে আগেই চলে যাচ্ছি। ওকে, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
হাফেজ।